রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের অনেকদিন পরে আবারও আমার ভ্লগস নতুন একটা ভ্লগ নিয়ে আসলাম। আসলে দেখুন, বর্তমান সময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যেমন এখন মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল এবং লিচু, এগুলা অসংখ্য ফসলের মধ্যে কিন্তু এগুলার গুণাগুণ ভিটামিন অনেক বেশি। এই নিয়ামত পেয়ে আপনাকে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, এগুলো বিভিন্ন তাসবিহ তাহলিলগুলো আপনাকে বেশি বেশি পাঠ করতে হবে। তো অসংখ্য নাজ নিয়ামত ভক্ষণ করার পরে প্রত্যেকটা মুমিন বান্দাবান্দির তার করণীয় হলো বেশি বেশি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর যে তাসবিহগুলো রয়েছে এগুলো পাঠ করা। তো এখন মৌসুমি ফল আমরা আম খাচ্ছি, কত সুন্দর সুস্বাদু, আলহামদুলিল্লাহ, কত টেস্ট। আমগুলা হিমসাগর আম, বিশেষ করে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম, এগুলার যে কত স্বাদ, যারা একবার খেয়েছে তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। আর লিচু, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নিয়ামত হলো লিচু ফল। তো এই অসংখ্য নিয়ামত খাওয়ার পরে আপনাকে বেশি বেশি শুকরিয়া করতে হবে এবং আল্লাহর জিকির আজকার করতে হবে এবং ইবাদত বন্দিগিতে মনোযোগী হতে হবে। তাছাড়া দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাঠঘাট দেখা যাচ্ছে, ধানের ক্ষেত। এই ধানের ক্ষেতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চাষির মাঠ ভরা ধান দিয়েছেন। মাঠ ভরা ধান দিয়ে সবার কিন্তু মনে হাসি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে কিন্তু খুশি করেছেন, সন্তুষ্ট করেছেন। এজন্য আপনাকে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে হবে, সন্তুষ্টি করাতে হবে। আর তার সন্তুষ্টি খুশি কীভাবে করবেন? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যেন বান্দাবান্দিরা আমার ইবাদত বন্দেগী করে। শুধুমাত্র কেবলমাত্র আমি তাদের ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এজন্য আসুন আমরা অসংখ্য নাজ নিয়ামত, এই যে ধান, গম এবং আরও কত শাকসবজি আছে সহ বিভিন্ন ফল মূল খাওয়ার পরে আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবো এবং ইবাদত বন্দিগিতে মনোযোগী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।